স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাণিজ্যিক শহর লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ এলাকা। এখন আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি কাটেনি বাসিন্দাদের। স্থানীয় কর্মকর্তারা তাদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে দূরে অবস্থান করার নির্দেশ জারি করেছে। আগুনে বিদ্যুৎ ও গ্যাসের লাইন পুড়ে যাওয়ায় বেশ কিছু ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া আগুনে পুড়ে বিষাক্ত যে বর্জ্য সৃষ্টি হয়েছে তা শরীরের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। আগামী সপ্তাহের শুরুতেই আরও এক দফা সান্তা আনা বাতাসের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আবহাওয়া অফিস। বাসিন্দাদের আরও এক সপ্তাহ ঘরবাড়ি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলেসের 12,000-এর বেশি স্থাপনা পুড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারী দল 27টি মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে প্যালিসেডসে 10 ও ইটনে 17 জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার 17 জানুয়ারি লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্যালিসেডস অঞ্চলে আগুন 27% এবং ইটন অঞ্চলের আগুনের 55% নিয়ন্ত্রণে আনা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। আগুনের সব ছেড়ে পালাতে বাধ্য হওয়া বাসিন্দারা নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করছেন। তবে লস অ্যাঞ্জেলেসের কর্মকর্তারা তাদের অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে পরামর্শ দিচ্ছেন। শহর কর্তৃপক্ষ আগুনের পরবর্তী বিপদ মোকাবেলা করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস লাইন এখনও বন্ধ রাখা হয়েছে এবং বিষাক্ত বর্জ্য অপসারণের কাজ চলমান। ভূমিধসের ঝুঁকির কারণে উদ্ধারকর্মীরা বাসিন্দাদের ফিরতে নিষেধ করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইতিমধ্যে 82,400 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও 90,400 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অগ্নি নির্বাপক বিভাগের তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে ক্ষতির পরিমাণ $250 বিলিয়ন বেশি হতে পারে। নতুন করে বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা রয়েছে। ফলে আগুন এবং ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে।